ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনুষ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। কমলপুর নগর পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্যরা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার শপথ গ্রহণ করলেন সকাল 11টায়। তাদের শপথ বাক্য পাঠ করান কমলপুর মহকুমা শাসক সুভাষিস দাস। পরবর্তী সময় মহকুমা শাসক নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সুব্রত ভট্টাচার্য এবং ভাইস চেয়ারম্যান শ্রীমতী খনা দাসকে শপথ পাঠ করান। হিসাবে নির্বাচিত হয়ে বিধিসম্মতভাবে শপথ নিচ্ছি যে আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত ও আইনের শপথ নিচ্ছি যে আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত ও আইনের প্রতিষ্ঠায় অনুগত থাকবো এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। কমলপুর নগর পঞ্চায়েতের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বিধিসম্মতভাবে শপথ নিচ্ছি যে আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত ও আইনের প্রতিষ্ঠায় অনুগত থাকবো এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। সেই সঙ্গে আপনাদের কাছ থেকে কিছুক্ষণের জন্য আমরা একটু সময় চেয়ে নেব, কারণ নগর পঞ্চায়েতের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় বাকি রয়েছে, সেটা হচ্ছে চেয়ারপারসন নির্বাচন। যারা সদস্য হিসাবে শপথ গ্রহণ করলেন তারা নগর পঞ্চায়েতের নতুন চেয়ারপারসনকে নির্বাচন করবেন এবং যিনি নতুন চেয়ারপারসন হবেন তিনি নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন এবং নগর কমিটির একজন সদস্যকে মনোনীত করবেন। সেই জন্য কিছুক্ষণের জন্য আমরা রহস্যজনকভাবে পুকুরে পড়ে থাকা 70 বছরের বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার করে কমলপুর থানার পুলিশ। এলাকাবাসীরা হত্যা বলে দাবি করলেও পুলিশ এই ঘটনাকে নিয়ে তদন্ত চালাচ্ছে। কমলপুর থানার পুলিশ জানান, তদন্তক্রমেই বেড়ে আসবে মূল রহস্য। জানা যায়, স্বামী সন্তানহীন 70 বছরের এই বৃদ্ধা বাড়ি বাড়ি ভিক্ষা করে দিন যাপন করতেন। এলাকাবাসীর সূত্রে খবর, 19শে ডিসেম্বর হইতে নিখোঁজ ছিল বৃদ্ধা। বহু খোঁজাখুঁজির পর সোমবার এক ব্যক্তির পুকুরে পচাগলা দেহ দেখতে পেয়ে এলাকাবাসীরা পুলিশকে খবর দেয়। গাঁওসভার বাসিন্দা। আচ্ছা, কি নাম মহিলার? বালিকা গোয়ালা। আচ্ছা, এই যে মৃত্যুটা আপনার কি মনে হচ্ছে? মৃত্যুটার মধ্যে আমরা রহস্য মনে হইতেছে, কারণ তাই যে জায়গাতে পড়ছে পুকুর ফাড়েতে পড়লে একটা স্পট পাওয়া গেল না এবং তাই শরীরের মধ্যে কোনো স্পট আমরা দেখতেছি না। আমরা মনে হইতেছি এটা অন্য কোনো রহস্য আছে। এটাতে কতদিন ধরে নিখোঁজ? আমরা খবর পাইছি কালকে সন্ধ্যার থেকে তাই নিখোঁজ, কিন্তু বডিটা দেখে মনে হইতেছে না সে একদিনের জলে ফুরে আছে। মহিলার সঙ্গে কি আরো অন্য কেউ থাকতেন? না, মহিলা একা থাকতেন। এখানে ফণিদেবের পরিত্যক্ত একটা বাসাতে থাকতেন। আমরা এই ঘটনা আপনার জানাজানির পর পিএসএ কোনো খবর দিয়েছেন? আমরা পিএসএ খবর এসেছে এখনো? না, এখন আইছে না, তবে তারা আইব কইছে। আচ্ছা, পরে ওই বাড়িটা খবর পেলাম যে বালিগাঁও দত্ত পাড়াতে একটা পুকুরের মধ্যে একজন মহিলার ডেড বডি পড়া আছে। সেই খবরের ভিত্তিতে আমি এখানে এলাম। এসে এখন দেখলাম যে মহিলার নাম বালিকা গোয়ালা, age about 70 above years, wife of late কানও কম শুনে আবার চোখেও কম দেখে। মহিলাকে কালকে সন্ধ্যার পরের থেকে পাওয়া যাইতেছিল না। আজকে কিছুক্ষণ আগে এখানে পাড়ার লোক দৃষ্টি পড়লো, নজরে পড়লো যে মহিলার ডেড বডি এখানে বাসা আছে।
তো আমরা দেখছি এটা ঘটনা কি অ্যাকচুয়াল মহিলার কেউ নেই বা এটার কোনো ব্যাকগ্রাউন্ডও এখন পর্যন্ত পাচ্ছি না। এবার এটা তদন্ত সাপেক্ষ আমরা দেখছি। কোনো সন্দেহজনক কিছু না, এখন পর্যন্ত সন্দেহ আসেনি, তথাপিও এটা তদন্ত সাপেক্ষ আর একটু আমরা তামিলনাড়ু শহরে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য সাহায্যের হাত বাড়ালো কল্যাণপুর সিআইটিইউ সংগঠন এবং কর্মচারী সমন্বয় সমিতি। সিআইটিইউ সংগঠনের পক্ষ থেকে বাজার ব্যবসায়ীদের কাছ থেকে আর্থিক সাহায্য সংগ্রহ করে এবং কর্মচারী সংগঠনের বিভিন্ন দপ্তর থেকে আর্থিক সাহায্য সংগ্রহ করে ত্রাণ তহবিলের জন্য। বন্যা দুর্গতদের সাহায্যার্থে সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটির সিদ্ধান্তক্রমে সিআইটিইউ ত্রিপুরা মহকুমা কমিটির উদ্যোগে আমরা কল্যাণপুর বাজারে এই বন্যায় আক্রান্ত দুর্গতদের সাহায্যার্থে আমরা ত্রাণ সংগ্রহ করছি। ত্রাণ সংগ্রহ আমাদের রাজ্য কমিটির মারফত সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে সিদ্ধান্ত এবং এই সমস্ত তহবিল আমরা ত্রাণের তহবিলটা রাজ্য কমিটির মারফতে জমা করে আমরা তামিলনাড়ুতে সিআইটিইউ মারফতে পাঠাবো। আজ কল্যাণপুর সিআইটিইউর উদ্যোগে যে তামিলনাড়ুর চেন্নাইয়ের বন্যা বিপর্যস্তের সাহায্যার্থে ত্রাণ তহবিলের জন্য সাহায্যার্থে দোকানদার থেকে যে সাহায্য তুলেছেন, এটার জন্য আমি ওদেরকে অভিনন্দন জানাই। সিআইটিইউ হলো বামফ্রন্টের একটি শাখা সংগঠন এবং বামফ্রন্ট চায় যে সর্বদাই মানুষের একটা বিশেষ কাজে লাগুক এই ত্রাণ তহবিল, এবং আগামী দিনেও যাতে এই উদ্যোগগুলা যাতে হয়, এটাই আমার সবসময় দাবি এবং অভিনন্দন জানাই সিআইটিইউকে। বিষয় হচ্ছে তামিলনাড়ুতে বিগত কিছুদিন পূর্বে যে ভয়ঙ্কর একটা বন্যাজনিত কারণে বিপর্যয় সংঘটিত হয়েছে, সেখানকার সাধারণ মানুষের যতটুকু আমাদের তরফ থেকে সাহায্য করার জন্য আমরা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রুট কেন্দ্রীয় কমিটির আহ্বানে আজকে টিসিসি রুট কল্যাণপুর ব্রাঞ্চ কমিটির উদ্যোগে আমরা তামিলনাড়ু বন্যা পীড়িতদের সাহায্যার্থে আমরা আজকের এই মধ্যাহ্ন বিরতিতে আমরা সেখানে কালেকশন করছি এবং সেই কালেকশনের যে সংগৃহীত অর্থ আছে সেটা আজকেই আমরা আমাদের বিভাগীয় কমিটির মাধ্যমে আমরা সেখানে আমাদের কেন্দ্রীয় কমিটিতে রাজ্য কমিটির নিকট আমরা প্রেরণ করব এবং এর মাধ্যমে নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোর্দাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট।
হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার 21শে ডিসেম্বর আমবাসা পৌর পরিষদের নবনির্বাচিত সদস্যরা শপথ নিলেন। শপথ বাক্য পাঠ করান জেলা সমাহর্তা। এদিন পৌর পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন যথাক্রমে চন্দন ভৌমিক এবং কানাই পাল। নমস্কার। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। ছোঁয়াও প্রাণে তুলে ধরো তোমার শপথ করেছেন, আমরা শুরু করতে যাচ্ছি। আমি প্রথমে বলবো রুল 13 আমি পড়বো, তারপরে মাননীয় সুপ্রিমি। আমি সুপ্রিয়া সাহে, আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত ও আইনের প্রতিষ্ঠায় অনুগত থাকব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব নিষ্ঠা ও সততার সহিত পালন করব। আমি অনুরোধ করব, আমি মীরা বেগম আমবাসা পৌর পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বিশিষ্ট সম্মানের উপাদান শপথ নিচ্ছি যে আমি ভারতের জনবিধির প্রতি বিশিষ্ট আইনের প্রতিষ্ঠা অনুগত থাকব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব নিষ্ঠা ও সততার সহিত পালন করব। অনুরোধ করব উত্তম কুমার সরকার, মাননীয় সদস্য আমবাসা
আম্বাসা পুর পরিষদের আমি উত্তম কুমার শর্মা আম্বাসা পৌর পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হয়ে বিধিসম্মতভাবে শপথ নিচ্ছি যে আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত ও আইনের প্রতিষ্ঠায় অনুগত থাকব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব, নিষ্ঠা ও সততার সহিত পালন করব। এখন আমি অনুরোধ করবো শিবরাদের আম্বাসা পৌর পরিষদের সদস্য আমি শিবরাদের আম্বাসা পৌর পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হয়ে বিধিসম্মতভাবে শপথ নিচ্ছি যে আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত, আইনের প্রতিষ্ঠায় অনুগত থাকব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব, নিষ্ঠা ও সততার সহিত পালন করব। সবাইকে নমস্কার। এবারে 6 নম্বর ওয়ার্ড বিজয়ী চন্দন ভৌমিক আম্বাসা পৌর পরিষদের সদস্যতা আমি অনুরোধ করব। আমি চন্দন ভৌমিক আম্বাসা পৌর পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বিধিসম্মতভাবে শপথ নিচ্ছি যে আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত ও আইনের প্রতিষ্ঠায় অনুগত থাকব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব, নিষ্ঠা ও সততার সহিত পালন করব। নমস্কার। 7 নম্বর আসনে বিজয়ী শ্রীমতী শিপ্রা ভট্টাচার্য। এখন আমি অনুরোধ করব শিপ্রা ভট্টাচার্য আম্বাসা পৌর পরিষদের সদস্য শপথ গ্রহণ করার জন্য। আমি শিপ্রা ভট্টাচার্য আম্বাসা পৌর পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হয়ে বিধিসম্মতভাবে শপথ নিচ্ছি যে আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত ও আইনের প্রতিষ্ঠায় অনুগত থাকব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব, নিষ্ঠা ও সততার সহিত পালন করব। নমস্কার। এবারে 8 নম্বর ওয়ার্ড বিজয়ী শ্রী পল্টন বিশ্বাস। এখন পল্টন বিশ্বাস আম্বাসা পৌর পরিষদের সদস্য হিসেবে আমি অনুরোধ করব শপথ গ্রহণ করার জন্য। আমি পল্টন বিশ্বাস আম্বাসা পৌর পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হয়ে বিধিসম্মতভাবে শপথ নিচ্ছি যে আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত ও আইনের প্রতিষ্ঠায় অনুগত থাকব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব, নিষ্ঠা ও সততা সহিত পালন করব। নমস্কার। আম্বাসা পৌর পরিষদের সদস্যকে আমি অনুরোধ করব শপথ গ্রহণ করার জন্য। আমি শেফালি বিশ্বাস সরকার আম্বাসা পৌর পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বিধিসম্মতভাবে শপথ নিচ্ছি যে আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত ও আইনের প্রতিষ্ঠায় অনুগত থাকব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব, নিষ্ঠা ও সততার সহিত পালন করব। সবাইকে নমস্কার। আমি মনিকা আম্বাসা পৌর পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বিধিসম্মতভাবে শপথ নিচ্ছি যে আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত ও আইনের প্রতিষ্ঠা অনুগত থাকব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব, নিষ্ঠা ও সততার সহিত পালন করব। নমস্কার। সামনে আম্বাসা পৌর পরিষদের সদস্যকে অনুরোধ করব শপথ গ্রহণ করার জন্য। আমি অনিমা রানী পাল আম্বাসা পৌর পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হয়ে বিধিসম্মতভাবে শপথ নিচ্ছি যে আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত ও আইনের প্রতিষ্ঠায় অনুগত থাকব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব, নিষ্ঠা ও সততার সহিত পালন করিব। আম্বাসা পৌর পরিষদের সদস্যকে অনুরোধ করব শপথ গ্রহণ করার জন্য। আমি জিতেন সূত্রধর আম্বাসা পৌর পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হয়ে
বিধিসম্মতভাবে শপথ নিচ্ছি যে আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত ও আইনের প্রতিষ্ঠায় অনুগত থাকব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব নিষ্ঠা ও সততার সহিত পালন করব। আবারও সবাইকে নমস্কার। কানাইপাল আমবাসা পৌর পরিষদের সদস্য অনুরোধ করব শপথ গ্রহণ করার জন্য। আমি কানাইপাল আমবাসা পৌর পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বিধিসম্মতভাবে শপথ নিচ্ছি যে আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত ও আইনের প্রতিষ্ঠায় অনুগত থাকব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব নিষ্ঠা ও সততার সহিত পালন করব। প্রথমে অতিরিক্ত জেলা শাসকের সমাহর্তা শ্রী নগেন্দ্র দেব সমাহর্তা শ্রী নগেন্দ্র দেব মহোদয়, তার পাশে আছে জেলার আমি চন্দন ভৌমিক। I, Chandan Bhomik, having been elected as chairperson of Ambasha Municipal Council, do swear in the name solemnly affirm that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, and that I will faithfully discharge the duties upon which I am about to enter. Namaskar. Sri Chandan Bhomik. Everybody, Sri Chairman, Sri Chandan Bhomik Mohoday, person, Ambassador Municipal Council, ke অনুরোধ করব by chairperson and member in chairperson in council, Ambassador Municipal Council এর জন্য। আমি ভাইস চেয়ারপারসন হিসেবে শ্রী কানাইপাল এবং মেম্বার ইন চেয়ারপারসন ইন কাউন্সিল হিসেবে তিনজনের নাম মাননীয় শিপ্রা দে, শ্রী উত্তম কুমার শর্মা এবং শ্রী শেফালী বিশ্বাস সরকারের নাম প্রস্তাব করছি এবং এই কাগজ উপজেলা শাসক মহোদয়ের হাতে আমি তুলে দিচ্ছি। আসনে বিজয়ী তাদের নাম প্রস্তাব করেছে। অনুষ্ঠিত হয়ে গেল পরবুক এবং শান্তির বাজার ব্লক ভিত্তিক যুব উৎসব। পরবুক ব্লক ভিত্তিক যুব উৎসবের উদ্বোধন করেন বিধায়ক প্রিয়মণি দেববর্মা এবং শান্তির বাজার যুব উৎসবের সূচনা করেন পুর প্রধান রতন দাস। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলি বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করেন এদিন। আমাদের মধ্যে রয়েছে শান্তির বাজার মহকুমা প্রশাসক ইঞ্জিনিয়ার রাজেশ কুমার দাস মহাশয়, উপস্থিত আছেন শান্তির বাজার যুব পরিষদের মাননীয় চেয়ারম্যান শ্রী রতন দাস মহোদয়। যে পর্যায়ক্রমিকভাবে অনুষ্ঠিত হয় 2016 সালে জাতীয় যুব উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12 থেকে 16 জানুয়ারি ছত্তিশগড়ের রায়পুরে। সেখানে 12 থেকে 16 জানুয়ারি 5 দিন ব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অপসংস্কৃতি মিশিং দাঁড়িয়ে তাক লক্ষ্য ওরা যাতে অপসংস্কৃতির মধ্যে যাতে না ডুবে সেই দিক থেকে এই আলোচনা বা উদ্বোধনী অনুষ্ঠানের পরে এখানে বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠীর এবং বিভিন্ন ধরনের নাচ গান আপনাদের সামনে উপস্থিত করা হবে। এটা যেমনটা ঠিক আছে, এটা গ্রহণযোগ্যতা থাকতে হবে, তার মধ্যে একটা প্রাণবন্ত হতে হবে, তার মধ্যে অনেক আমাদের জাতি গোষ্ঠী মহোদয় বাংলাতে আপনাদের কাছে উপস্থিত করেছেন ওনার আলোচনার মধ্য দিয়ে।
স্বামী বিবেকানন্দনী আসাইমানি যে সাল ও সাল না যুব উৎসব খাইত লক্ষ্য এবং উদ্দেশ্য তাম লক্ষ্য উদ্দেশ্য অঙ্কা যুব সমাজ। পরিস্থিতি উন্নতি ঘটার পর মানব জীবনের সুবিধার্থে পরিষেবা চালু হলো তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে। শনিবার সকাল থেকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা লক্ষ্য করা গেলেও সন্ধ্যার পর থেকে জরুরিকালীন রোগীদের তেমন লক্ষ্য করা যায়নি। হাসপাতালের মধ্যে ভাঙচুরের পর রোগীর পরিষেবা বন্ধ হয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় থাকা রোগীরা পরিষেবা না পেয়ে চলে যায়, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ তরফে এ ধরনের কোনো মন্তব্য করতে নারাজ। আপনি কোন জায়গা থেকে আইছেন? আমি বরিডাবা। আচ্ছা, ওই হসপিটালে রোগী আছেন আর? হ্যাঁ, রোগী টুগী আছেন আর? না, নাই। হেরা কই গেছে? হেরা পালাইছে না? হ্যাঁ, আমি এখন আসি রুগী একটু আয়া দেখছেন স্যার? কেউই নাই রুগী। তো কেমন লাগতেছে? আপনি ভয় করতেছেন? না, আমি ভয় করতেছি না। আমার অথচ রোগ মানে খালি খালি রুগী দেখলো। আমি ওই এখানে আইবার সময় শুনছি কালকা কিছু মারামারি করছে, রুগী বাগেছে। আমি আবার সন্দেহ করছি না এমনিতে কিছু হচ্ছে না, তবে আমি রুগীটা এখানে দেখে এমনি করছি রুগীটা আমি ভালো হওয়ার আগে আমি থাকিয়ে দাম করছি। আচ্ছা, তাও ঠিক আছে, কিছু হইতো না, তুমি রুগী ভর্তি হয়ে থাকো করছে, এমনি সারে করছে। আচ্ছা, তেলে মনে হসপিটাল রুগীটা কই? আচ্ছা, অন্যান্য রুগীরা কই গেছে? নিয়ে নেওয়া বড় ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। হ্যালো আঙ্কেল। হ্যালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ? কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার না থ্যালাসেমিয়া আছে। ও। এভরি মান্থ তোমার মতো কোনো আঙ্কেল বা আন্টি রক্ত দেয় আর আমাকে হেল্প করে, কিন্তু আমি জানি না ওরা কে কে, তাই আমি সবাইকে থ্যাংক ইউ বলি। সো থ্যাংক ইউ। কিন্তু আমি তো কখনো ব্লাড ডোনেট করিনি। ঠিক আছে, নেক্সট টাইমের জন্য বাই। বাই। 18 বছর বয়স থেকে রক্তদান করুন, তাতে কারণ জীবন বাঁচানো যায়। করে দেখো না, খুব ভালো লাগে। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন।
আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুরুমানি প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ধর্মনগর পৌর পরিষদের নবনির্বাচিত সদস্যরা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ গ্রহণ করেন। শহরের অবস্থিত ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রাম উন্নয়ন ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মানিক দে। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী বিজেতানাথ, সিপিআইএম প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত সহ অন্যান্য অতিথিগণ। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠান। অত্যন্ত আনন্দের দিন এবং আজ থেকে এই ধর্মনগর পৌর পরিষদে পথ চলা শুরু। যদিও বিগত দিনে আমরা লক্ষ্য করেছি বিগত এই পৌর পরিষদ আমাদের জনগণের সাহায্য সহযোগিতা নিয়ে তাদের উন্নয়নমূলক কাজকর্ম করে গেছেন এবং অনেক কাজ করে গেছেন, অনেক কাজ বাকি আছে। যে কাজগুলো বাকি আছে আজকে নিঃসন্দেহে আমাদের অত্যন্ত আনন্দের দিন, তেমনি আবার একটা আগামী দিনের কর্মসূচি নেওয়ার বা পরিকল্পনা নেওয়ার এখানে ভাইস চেয়ারম্যান বলেছেন যে আমাদের পরামর্শ এবং আশীর্বাদ নিয়ে তারা এগোতে চান। আমাদের এই প্রথমবার পৌর পরিষদ ধর্মনগর নির্বাচিত হিসাবে তারা আসলেন। তার আগেই রাজ্য সরকার এটাকে নগর পঞ্চায়েত থেকে পৌর পরিষদে সদস্যরা আছি, তাদের উদ্দেশ্যে আমাদের মন্ত্রী মহোদয় যে কথাগুলি বলেছে তা আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করবে এবং আমরা সেই পথেই চলার চেষ্টা করব, এই প্রতিশ্রুতি আমরা এখানে দিচ্ছি। কাজ করতে গেলে কিছু ভুল থাকবে।
সদস্যদের উপর আপনাদের কতটুকু আশা আকাঙ্ক্ষা ভরসা সহকারে তাদেরকে পাঠিয়েছে নির্বাচিত করে সেটারই প্রতীক। এবং আমার দৃঢ় বিশ্বাস যে নবীন থেকে শুরু করে প্রবীণ সবই বয়সের ব্যক্তিবর্গ এই নতুন পরিষদে স্থান পেয়েছেন এবং তারা যথ উচিতভাবে আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ এবং রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক থাকে তখন মায়েরা বোনেরা ঘর থেকে বেরিয়ে এসে এই ধরনের নির্বাচনে অংশ নেওয়া এবং নির্বাচিত হওয়া, দাঁড়ানো, আবার ভোটাধিকার প্রয়োগ করা এটা সম্ভব। আমার মনে হয় যে এটা রাজ্যের মানুষের দিনের পর দিন তার গণতান্ত্রিক চেতনা আর বেশি বিকশিত হচ্ছে। এখন নির্বাচন শেষ হয়েছে, প্রার্থীরা জয়ী হয়েছে, সকল দল প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এই রাজ্যে যে ভোটটা হয়ে গেছে এই ভোটে কোনো ঘটনা নেই, সুষ্ঠু নির্বিঘ্নে একটা নির্বাচন সম্পন্ন হয়েছে। এই কৃতিত্ব আপনাদের এবং আপনারাই এই কৃতিত্ব নিতে পারেন, কারণ এটা শান্তিপূর্ণ নির্বাচন আপনারা উপহার দিয়েছেন। এখন যারা নির্বাচিত হয়েছে তাদের কাজ শুরু করা পাওয়া, এখন তাদের কাজ শুরু করতে হবে। ভোটের সময় সকল দলের কথা বলে 12টি দল নিয়ে আয়োজিত হলো উপেন্দ্র কুমার রিয়াং প্রাইজ মানি নকআউট ভলিবল টুর্নামেন্ট। শান্তিরবাজার মহকুমায় আয়োজিত এই টুর্নামেন্টে এবছর পা দিল দ্বিতীয় বর্ষে। খেলার উদ্বোধন করেন বিধায়ক জশবীর ত্রিপুরা। এইরকম টুর্নামেন্ট, এই লামা, এই স্কুল, এই অঙ্গনওয়াড়ি সেন্টার, এই পানীয় জলের ব্যবস্থা, এই বিদ্যুতের ব্যবস্থা কোনটাই রক্ষা থেকে সম্ভব হইয়া বুড়াইয়া কাইলিয়া সুগা ব্যাংকে টাকা নেব শরণার্থী রমা সব থেকে আরম্ভ করে চাল থেকে আরম্ভ করে চিকিৎসার পরিষেবা থেকে আরম্ভ করে ফার্মাসিয়া চৌদ্দ প্রমিশীয় মাখায়া ফাঁকুলওয়ায়া ও রুয়াওয়ায়া চুনি রিক রইচানে মাইক্রোই অনেক প্রফিট পেয়া তাহলে শান্তিরবাজার সাথে বিষয় এই জুড়াইলের কনস্টিটিউয়েন্সি মিশিয়া তো আবশ্যক ইয়া আমরা যদি রোম রাজনীতি যেত এলাকাও শান্তিমা হয়ে যায়। দ্বিতীয় আইএসএল চ্যাম্পিয়ন হলো চেন্নাই এফসি। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে গোয়াকে 3-2 গোলে হারালো চেন্নাই। প্রথমবারের মতো ফাইনালে উঠে শেষ হাসি হাসলো অভিষেক বচ্চনের দল চেন্নাই এফসি। বন্যায় ভাসতে থাকা চেন্নাইকে জয় উৎসর্গ করল টিম চেন্নাই। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী বাংলা সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টকশো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।